বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কারণ ভালো কাজ সবসময় মানুষের নজর যাতে নষ্ট না হয়ে যায়। আমরা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন। আমরা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত আপনাদেরকে সেবা প্রদান করি। আপনারা যখনই আমার ভিডিওটা দেখবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওনার কাছে চাইলে যদি আমাদের কোনো উপকার হয় তাহলে নিয়ে যেও। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। তবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য, আমার জন্য যেটা ভালো আপনাদের জন্য ভালো, এবং ভালো কাজ যেখান থেকে ছড়িয়ে যাবে সেটার একটু সওয়াবের আশাও করতে হয়। যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আপনি ছোট ছোট কাজ করলেও কিন্তু আপনি সওয়াব অর্জন করা যায়। এবং প্রত্যেকটা মানুষেরই মনের ভিতরে থাকতে হবে মানুষের কল্যাণ। আলহামদুলিল্লাহ, আমি হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। খুব ইচ্ছা ছিল আল্লাহর ঘর মক্কা মদিনা দেখে আসার পরে যে আমি আজমির শরীফ যাব আমার খাজা বাবার দরবারে অলি আল্লাহর দোয়া নেওয়ার জন্য। তো ভিসা জটিলতা যেতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে আমি সামান্য ক্ষুদ্র মানুষ সেই আজমির শরীফের সেখানকার খাদেম সালমান চিশতি না দেখে বলতে হবে, কারণ উনি আমাকে মাত্র বলল যে মানে আমাকে বোন ডাকছে, তার আবার দোবাসী আছে, সে বলল যে আপনাকে বোন ডাকছে এবং আপনার এখানে থাকবে। তো আপনার যে কার্যক্রম যাতে আল্লাহ সুন্দরভাবে সকলেরই মনের আশা পূর্ণ করে, সে খাজা বাবার দরবারে আল্লাহর কাছে চাইব। তো আমি বলছি যে ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই, আপনি আছেন আমাদের এখানে, আমরা যতটুকু পারি আমি আপনাদেরকে খেদমত করার আল্লাহ তৌফিক দান করে, যাতে আমি বলছি ঠিক আছে। তো আমি সবসময় চেষ্টা করি যে হ্যাঁ, দিনের দাওয়াত, হুজুর মাওলানা অনেক মানে আমি সবচেয়ে পছন্দ করি আলেম ওলামা, এবং আল্লাহর কাজে যে থাকে আমার সবচেয়ে সেটাই আমার প্রিয়। আমি আমার মনের অভিব্যক্ততা প্রকাশ করলাম। তো আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা সরাসরি অফিসে এসেও দেখা করতে পারেন বা অনলাইনেও সেবা নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। অনেকে হয়তো উনি আমাকে যে দোবাসী দিয়ে বলল যে অনেকে আজমির শরীফ যেতে পারছে না হয়তো ভিসা জটিলতার জন্য, আজমির শরীফের সালাম দোয়া পৌঁছায় দেওয়ার জন্য যেতে পারছে না, অনেক উদ্বিগ্ন হয়ে আছে। তো অনেকেই আছে আজমির শরীফের আমার খাজা বাবার দরবার থেকে কিন্তু কেউ খালি হাতে ফিরে না। আমার খুব ইচ্ছা যাওয়ার, তো আল্লাহ যাতে তৌফিক দান করেন। এবং এখন এই মুহূর্তে উনি আছে আমার অফিসে প্রতিদিনই সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত উনি বসবে। আপনারা যদি কেউ সাক্ষাৎ করতে চান, আমার অনেক অসংখ্য শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনরা আছে, হয়তো একটু দোয়া নিলেন, অলি আল্লাহর দরবারে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আল্লাহ আমাদের আশাগুলি যাতে পূর্ণ হয়, এইভাবেই আর কি। তো আমাকে বলল যে আপনি একটু বলে দিন আমাকে। আবার সে ওখানকার এই যে এরকম একটা লকেট দিয়ে দিল, তারপরে এই খাজা বাবার দরবারের গিলাপ আমাকে পড়ালো, যে আমি যেহেতু যেতে পারি নাই সেজন্য আমি একটু দেখাচ্ছি সবাইকে। আমাকে বোন বানাইছে এবং বোনের জন্য যা যা করার উনি করবে বলল। আলহামদুলিল্লাহ, এই যে একটা হৃদয়ের টান, একটা মায়া আল্লাহ যে কবুল করছে, আমি তো লজ্জিত আমার আল্লাহর কাছে, আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। তো আপনারা বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নাই, আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে। আপনাদের জন্য যেটা ভালো ইনশাল্লাহ আমি সেটাই করব। কখনো মনে করবেন না যে আমরা আপনাদের কাজ নিয়ে বসে থাকবো। আমরা সবসময় চেষ্টা করি, এটার পাশাপাশি আপনাদের রিজিক যেখানে লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, কিন্তু আপনার এবাদত বন্দিকির উপরে আপনার রিজিক নির্ভর করছে, আপনার ভালো কিছু নির্ভর করছে। অনেক খারাপ ভাগ্য মানুষের দোয়ায় কিন্তু আবার ভালো হয়ে যায়, একটা সেকেন্ডের মানুষের ভরসা নাই, কিন্তু আমাদের চেষ্টা করে যেতে হবে ভালো কাজের, আর এগুলি সকল সফলতাই আসবে আমাদের এবাদত বন্দিকির উপরে।
তো আমি সকলের দোয়া চাই, আমিও সকলের দোয়া জানাই। এবং আমি আমার সেক্টর থেকে, আমার যত সেক্টর আমরা বিশাল একটা সেক্টর হয়ে গেছে, একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, সকলের মাধ্যমে আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে পৌঁছে, আমার আজমির শরীফের খাদেম ভাই তো চলেই আসছে, আমার শাহজালাল শাহপরানের দোয়া জানাই, সালাম জানাই, আজমির শরীফের সালাম ও দোয়া জানাই। আপনারা আসবেন ইনশাল্লাহ। আর এই যেহেতু এই একটা যেমন আমি বলছি না যে আপনারা দেখা যায় যে অনেক সময় অলি আল্লাহর দরবারে যাওয়া যায় না, হয়তো তাদের কোনো প্রতিনিধি আসলে যদি আপনারা দেখা করতে চান, উনি ডাইরেক্টলি আমাকে বললো আমি আপনার অফিসে আপু, আমি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত থাকবো, আপনার যদি কেউ আসে আমার কাছে দোয়া নিতে, আজমির শরীফের খাদেম হিসাবে দেখা করতে পারেন। তো আমি আচ্ছা ঠিক আছে, সকল প্রশংসা আল্লাহর। এখন কিন্তু এই মুহূর্তে অসংখ্য পাত্রপাত্রী আছে। আমি আবারও আসবো আপনাদের মাঝে, কারণ একটু এই দোয়া দরুদ নিয়েই ব্যস্ততায় আছি। উনি আজকে আবার আমাকে এটা পড়ালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে দিনের কাজে থাকতে পারি, সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যাতে কাজ করে যেতে পারি, এই দোয়া চাই সকলের কাছে। আমাদের প্রতিষ্ঠানটা আপনারা 100% সততা নিয়ে আমরা কাজ করি, আপনারা 100% সততা দিয়েই আমাদেরকে ইনফরমেশনগুলি দিবেন, তাহলেই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তবে আমি একটা কথা বলি, আমি সব সময় মনে করবেন যে আমাকে অনেক দিবেন, যে আমাকে এই দিয়ে দিবেন সেই দিয়ে, কিন্তু আমার মেনটেনেন্স খরচ যারা না দিতে পারবেন, আমি তাদেরকে সেবা দিতে পারবো না। দেখেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ওনারা এত অলি আল্লাহর আজমির শরীফ থেকে আসছে, তারাও কিন্তু একটা আশা করে, তারাও কিন্তু একটা কি জানি বললো যে হাদিয়া বা কি, এই হাদিয়াটা দেখা যায় যে তাদেরকে যখন একটা হাদিয়ার উপরে কিন্তু মানুষের কিন্তু উৎফুল্লতা আসে। অর্থশূন্য মানুষ কিন্তু কোনো কাজে আসতে পারে না। তবে অবশ্যই এটা যাতে মুনাফাকির না হয়, স্বেচ্ছাচারিতা না হয়, এবং প্লাস আমি অতি লোভনীয় কোনো কিছু না হয়, অতি লাভজনক না হয়। আপনাকে আমরা কাজ করে দিচ্ছি, আমরা তার বিনিময়ে কিছু আপনাদের কাছে চাই, এর চেয়ে বেশি আর কিছু না। কিন্তু এটা সবসময় ব্যবসায় মুনাফাকিকারীকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। আমার লাগবে এখানে 10 টাকা, আমি 100 টাকা নিব, এটাই কিন্তু মুনাফাকারী। আপনার যেটা খরচ সেটা অনুযায়ী আপনি আল্লাহর হস্তে আল্লাহর দিকে খুশি হয়ে আপনি কাজ করে দিলেন, আল্লাহই আপনাকে কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে ইনশাল্লাহ সমাধান করে দিবে, আমার বিশ্বাস। তো এই মুহূর্তে একটা ছোট্ট একটা আমি এই নামাজের টাইম হয়ে গেছে, একটা ছোট্ট একটা খুব এক্সক্লুসিভ একটা পাত্রীর জন্য আমার পাত্র আহ্বান করতে হচ্ছে। পাত্রী হচ্ছে সিঙ্গাপুরে, ওর জন্ম সিঙ্গাপুরেই থাকে, পুরা পরিবার সহ ব্যবসায়ী পরিবার, মেয়ে উচ্চশিক্ষিত, ওর ডেট অফ বার্থ হচ্ছে 95 না 6 বললো। তো ওরা ওই দেশেরই জন্ম। এখন ওরা ওইখানে বিদেশে যারা, কারণ ওরা তো ওই দেশে জন্মাইছে, ওই দেশের কালচার, এবং এছাড়াও আমেরিকা, কানাডা, লন্ডন, অস্ট্রেলিয়া, ওইখানে জন্ম কোনো পাত্র ভালো থাকে অবশ্যই যোগাযোগ করুন। মেয়েটা আবার ব্যারিস্টার, অনেক সুন্দর, স্মার্ট এবং ধার্মিক। সত্যি কথা যেটা আমি যতগুলি পরিবার পাই প্রত্যেকটাই মেয়েদের ধার্মিক, এবং এই বয়সে যখন আপনার আনম্যারিড অবস্থা একটা মেয়ে যখন নামাজি হয় এবং সে যখন পর্দা করে, সেই মানুষটা কিন্তু বড় হতে হতে আমাদের বয়স আসা পর্যন্ত কিন্তু সে একদম অন্যরকম হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এই মেয়েটার জন্য যাদের জন্ম বিদেশে সেই ধরনের ছেলে চায়, আল্লাহর যদি হুকুম থাকে ইনশাল্লাহ, যদি আমার কোনো বোন বা ভাইদের এরকম ছেলে থাকে আমাদের সাথে একটু যোগাযোগ করেন। আর আমি দেখেন এটা কি, আমি একটু দেখাচ্ছি, এই যে অনেক বড় একটা আল্লাহর দেওয়া। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে, আমার খাদেম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।